এবারে বাজেট নিয়ে সাধারণ মানুষের ভাবনা সম্পর্কে জানবো। সুনামগঞ্জ এবং কুড়িগ্রামে যুক্ত হব। প্রথমে সুনামগঞ্জ যেতে চাই। সুনামগঞ্জে আছেন সহকর্মী সোহানুর রহমান। সোহান, আজ তো বাজেট ঘোষণা করা হবে, এ নিয়ে সাধারণ মানুষের কি ভাবনা সেটি সম্পর্কে একটু জানতে চাই। ছোয়া হাওরের জেলা সুনামগঞ্জের মানুষ কিন্তু অতটা বাজেট বোঝে না। তারা যেটি বুঝে সেটি হচ্ছে লড়াই, সংগ্রাম আর টিকে থাকা। এই টিকে থাকতে তাদের যেটা প্রয়োজন, সারা বছরের খোরাক, একমাত্র সম্বল বুড়ো ফসল। তারা এই বাজেট না, প্রত্যেক বছরের বাজেটেই তাদের একটি চাওয়া থাকে, শেষ সম্বল অর্থাৎ এই একমাত্র ফসলের নিশ্চয়তা। সেটা বাদ দিয়ে হোক বা যেভাবেই হোক, বাঁধের তারা একটা টেকসই বাঁধ চান, কারণ প্রত্যেক বছরই বাঁধ হয়, সেই বাঁধ ভেঙে কিন্তু ফসলও প্লাবিত হয়। তাই এই বছর বাজেটে যেন একটা টেকসই বাঁধের ব্যবস্থা রাখা হয় সেটি তারা চান। এরপর তাদের যেটি চাওয়া বা ভাবনা সেটি হচ্ছে, এখন আমি আছি জেলার সবচেয়ে বড় হাওর দেখার হাওরে। আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট গ্রামগুলো ঠিক হাওরের মাঝখানে। এই গ্রামগুলোর একজন আরেকজন কিন্তু এখন চাইলেই একজনের সাথে আরেকজন সহজেই যোগাযোগ করতে পারবে না। এর জন্য প্রয়োজন নৌকা। তো সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, যোগাযোগের দিকে একটু নজর রাখা, এবং এই যোগাযোগ ব্যবস্থার কারণে কিন্তু শিক্ষার্থীরা ঠিক মতো স্কুলে যেতে পারে না, শিক্ষকরাও ঠিক সময়ে স্কুলে যেতে পারে না। একজন গর্ভধারিণী মা কিংবা অন্য যে রোগী আছেন, সেই রোগীরাও কিন্তু চাইলেই হাসপাতাল যে কোনো প্রত্যেক বছরের মতো এবছরও সুনামগঞ্জের মানুষের একটি চাওয়া, অন্যান্য জেলা যেভাবে পাহাড় কিংবা অন্যান্য পিছিয়ে পড়া জেলার জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়, হাওরের জেলার জন্য বিশেষ করে একটি আলাদা বরাদ্দ রাখার জন্য, যেটি হচ্ছে বিশেষ বরাদ্দ। এবং গত কয়েকদিন আগেও হাওরের একটি সংগঠন সংবাদ সম্মেলন করে জানিয়েছে যে সুনামগঞ্জের জন্য অন্তত 50,000 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ হাওর অঞ্চলের জন্য দেওয়া দরকার। ছোঁয়া। সোহান, আপনাকে অনেক ধন্যবাদ। এবার আমরা কুড়িগ্রামে যুক্ত হব, সেখানে সহকর্মী নাজমুল হোসেন রয়েছেন। নাজমুল, আজকে বাজেট ঘোষণা করা হবে, এবারের বাজেটে চরাঞ্চলে মানুষের কিরকম প্রত্যাশা রয়েছে? আসলে কুড়িগ্রাম আমরা জানি যে কৃষি নির্ভরশীল, এখানটায় নেই তেমন শিল্প কলকারখানা এবং ভারী যে কর্মসংস্থানের ব্যবস্থা, সেই ব্যবস্থাটা নেই। যার কারণে এই অঞ্চলের মানুষের, বিশেষ করে চর অঞ্চলের মানুষের প্রত্যাশাটা রয়েছে শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থাটার উন্নয়নের জন্য। আসলে কুড়িগ্রাম দেশের সবচেয়ে বৃহৎ চরাঞ্চল যুক্ত জেলা যদি বলি, কুড়িগ্রামে 4.5 শতাধিক চরাঞ্চল রয়েছে। এই 4.5 শতাধিক চরাঞ্চলে প্রায় 8 থেকে 10 লাখ মানুষের বসবাস। আমরা যদি এই চরের উন্নয়নের জন্য যে আলাদা বাজেট দরকার, সেই আন্দোলনের সভাপতির সঙ্গে একটু কথা বলবো যে আসলে চরের জন্য কেন আলাদা বাজেট দরকার। ধন্যবাদ। আপনারা জানেন যে 73 সাল থেকে এ পর্যন্ত যতগুলো সংসদ অধিবেশন বসেছে, চরের মানুষের জন্য আলাদা কিছু বাজেট আজ পর্যন্ত আমার চোখে পড়েনি। এটা কারণ হচ্ছে যে আমরা চাই যে চরের জীবনমান উন্নয়নে, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং যোগাযোগ, এগুলো একেবারেই নেই। মনে হয় যেন চরের মানুষ ভিন গ্রহের কোনো আদম সন্তান, এরা এই পৃথিবীর সাথে মনে হয় কোনো যোগাযোগই নেই। তা আমরা এই কারণে চাই যে দেখেন, গত 10 বছরে 1 লক্ষর বেশি লোক গৃহহীন হয়েছে। তারা কোথায় গিয়েছে, তারা কোথায় আছে, এর কোনো হিসাব বা পরিসংখ্যান আমাদের কাছে নেই বা কোনো দপ্তরে নেই। ওরা কি ঠিকানা আজীবন বদল করতেই থাকবে? আমাদের টার্গেট হচ্ছে যে বাজেটে যদি তাদের যে আলাদা বাজেট করা হয় চরবাসীর জন্য, তাহলে হবে কি যে এই যে মনে করেন বন্যা আসতেছে, বন্যায় আমার বাবা মা কই যাবে, আমার শৈশবের বন্ধু হারিয়ে যাবে, আমার বৃদ্ধ পিতা মাতা কই যাবে। হ্যাঁ, কিন্তু আমরা এই জন্য আমরা চাচ্ছি যে নদী ভাঙনের কারণে সাথে অন্যান্য দেশে যেমন দ্রুত তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়, আমরাও চাই যে দ্রুত ক্ষতিপূরণ দিলে তারা অন্তত বসত বিচার করতে পারবে এবং তাদের যে জমি হারিয়ে যায়, সেই জমিগুলো তারা অন্য জায়গায় কিনে অন্তত জীবনটা রক্ষা করতে পারবে। সো আপনি যেমনটি শুনছিলেন, আসলে আমরা যদি বলি কুড়িগ্রামের 16টা নদ নদীতে প্রায় প্রতি বছর, আমরা একটা হিসাব করে দেখছি বেসরকারি এবং গণমাধ্যম কর্মীরা, প্রায় প্রতি বছর প্রতি বন্যায় নদী ভাঙ্গনে 2.5 থেকে 3 হাজার পরিবার উদ্বাস্তু হয়ে যায়। হ্যাঁ, এই সব পরিবারকে টিকিয়ে রাখা এবং তাদের সম্পদ রক্ষার জন্য আলাদা বাজেটে। অনেক ধন্যবাদ নাজমুল আপনাকে।